প্রদত্ত সমীকরণ, আমাদের প্রদত্ত সমীকরণ কত? b স্কয়ার মাইনাস 4d প্লাস 4y ইকুয়াল 0। তাহলে এইটাকে আমাদের চিনতে অসুবিধা হচ্ছে? আমাদের এটা চিনতে অসুবিধার কোনো সমস্যা নেই, কথা না। কারণ এই দেখো, এইটা হলো কি ধ্রুবক সহগ বিশিষ্ট, এইটা আমাদের কি আকৃতি? ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণের আকার। দেখো এই আকারের সাথে হুবহু মিলে যায়। তাহলে এটা আমাদের কি ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ। তাহলে এর সমাধান করার নিয়ম কি? একবারে চলে যাব কি অক্সিলারি ইকুয়েশন। প্রথমে কি যাবে? অক্সিলারি ইকুয়েশন AE। তাহলে এখানে অক্সিলারি ইকুয়েশন কি হবে? d এর ফাংশন ইকুয়াল 0, তাহলে এবং d এর স্থলে কি হবে? m। তাহলে এখানে আমরা কি লিখবো? m স্কয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়াল 0। তাহলে এখান থেকে দেখো লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি m মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল 0। এটা মিডল টার্ম করলে করা যেত 2 2 4। ঠিক আছে, এখন দেখো এখান থেকে তোমাদের একটা ভুল হয়, তোমরা এখান থেকে m এর মান কিভাবে বের করবা? তোমরা এই কাজ করো, m মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে m ইকুয়াল 2। আমাদের মনে হয় অঙ্ক ভুল হয় না, মনে হয় যে অঙ্ক সঠিক আছে, কিন্তু আসলে এটা ঠিক না, এটা ভুল। কারণ এই সমীকরণটার ঘাত কত? দ্বিঘাত। তা আমরা ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে কি শিখেছি? n ঘাতের বহুপদী n সংখ্যক মূল প্রদান করে। n ঘাতের বহুপদীর কত সংখ্যক মূল বিদ্যমান থাকে? n সংখ্যক। তাহলে এটা ছিল কত ঘাতের বহুপদী? এটা ছিল দ্বিঘাতের বহুপদী। তাহলে মূল যদি তুমি একটা বের করো তাহলে কি হবে? মূল কটা থাকবে? দুটো। তাহলে এখান থেকে এইভাবে সমাধান করলে হবে না, ম্যাক্সিমাম তোমরা এইভাবে সমাধান করে অ্যানসার ভুল করে ফেলো। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে যে এখানে আমার বহুপদী কত ঘাতের? দ্বিঘাত। তাহলে আমার মূল থাকবে কয়টা? দুইটা। তাই এখানে আমরা x স্কয়ার সমান কি লিখতে পারি? x ইনটু x দিতে পারি না? তাহলে এখানে আমরা যদি বলি m মাইনাস 2 ইনটু m মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে অবশ্যই আমাদের m এর মান দেখো সেই দুইটাই চলে আসে, অর্থাৎ মূল দেখো আমরা দুইটা পেয়ে যাই। কথা ক্লিয়ার? তাহলে এবার আমাদের জেনারেল সলিউশন কি হবে? এবার আমাদের জেনারেল সলিউশন তাহলে দ্যাট y সমান m এর মান যদি একই হয় তাহলে সেই ক্ষেত্রে সমাধান লেখার নিয়ম কি হলো? c1 e টু দি পাওয়ার mx প্লাস x c2 e টু দি পাওয়ার mx প্লাস ডট 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 ডট, তাই না? অর্থাৎ মূল যদি একই হয় পরবর্তী পদের সাথে একটা করে x গুণ হতে যায়। মূল যদি একই হয় পরবর্তী পদের সাথে কি হয়? একটা করে x গুণ হতে যায়। তাহলে দেখো এবার আমরা এখানে যদি এটার সমাধান লিখি এই অনুসারে, তাহলে দেখো c1 e টু দি পাওয়ার 2x প্লাস x c2 e টু দি পাওয়ার 2x। তাহলে m এর মান একই হলে কিভাবে সমাধান লিখতে হয় সেটাও আমরা শিখতে পারিছি। অর্থাৎ আমাদের সমাধান লেখা 2 নম্বরের শর্ত ছিল, সেই শর্তটাও